নমস্কার, শ্রাবণী ধারার রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি বানাবো এঁচোড় চিংড়ি। কড়া গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনি একটু ব্রাউন কালার হলে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিলাম এঁচোড় আর আলু। এঁচোড় আর আলু লবণ আর হলুদ দিয়ে একটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপর জল ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এঁচোড় আর আলু ভাজার পরে দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা পেঁয়াজ। এখন এঁচোড় আর আলুর সঙ্গে একটু ভেজে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার আর একটু ভালো করে ভেজে নেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন এখন একটুখানি ভেজে নিচ্ছি। আদা রসুন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এইবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এইবার এঁচোড় বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি গরম জল দিয়ে দিলাম। এখন এঁচোড় প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এইবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এখন এঁচোড়ের সঙ্গে চিংড়ি মাছটা আমি ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব। এখন এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম ভাজা মশলা জিরে আর ধনে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর একটু নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। এইভাবে অল্প তেল মশলা দিয়ে এঁচোড় চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।